নমস্কার বন্ধুরা, আমার তোমার সবার রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আশা করব তোমরা প্রত্যেকেই খুবই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপি কচুরমুখির তরকারি। একে কিন্তু কচুর গাঁঠিও বলা হয়। প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবং খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কড়াইতে একটু গোটা মশলা যেমন গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ ভেজে নিচ্ছি। আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা একটু তেল দিয়ে ভেজে নিয়ে সব একসাথে গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু এটা আমি মাছ দিয়ে রান্না করব, তাই বেশ কিছু মাছ আমি ভেজে নিচ্ছি। আর নিয়েছি একটু আদা, রসুন আর পেঁয়াজ। মাছের তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো একই সাথে আদা ও রসুন কুচি। সব কিছু দিয়ে নাড়িয়ে কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো একটু হলুদ আর লবণ। কচুরমুখিগুলো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার জন্য তরকারিটি তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি কচুরমুখিগুলো সিদ্ধ করে নিয়েছি। তরকারিটি একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা মশলা এবং অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। যদিও এই রান্নাটি আমি অনেক সময় শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও করে থাকি, কিন্তু আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে করলাম। আর নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, এখানে আর কিছুই লাগবে না। ভাজা মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়, তাই ভাজা মশলাটা দেওয়ার চেষ্টা করে থাকি সবসময়। রান্নাটি ভালো লাগলে অবশ্যই জানিও এবং অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে এবং কথা হচ্ছে পরের কোনো রান্নার ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো।